গুড মর্নিং স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে আলোচনা করব জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজের পর্ব নিয়ে। তো অবশ্যই এই পর্বটি অর্থাৎ এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, বিশেষ করে যারা কেপি কনস্টেবল এবং ডাব্লিউবিপি কনস্টেবল পরীক্ষা দিচ্ছ 2024-এ। তো প্রতিদিন ঠিক সকাল 6টায় আমি তোমাদেরকে এই পর্বটি অর্থাৎ এই ক্লাসটি করিয়ে থাকি। তো অবশ্যই সকলে যুক্ত হয়ে যাবে এই সময়। সমস্ত আপকামিং পরীক্ষার জন্যই এই ক্লাসটি উপকৃত হবে, যেমন কলকাতা পুলিশ কনস্টেবল, ডাব্লিউবিপি কনস্টেবল, এসআই, ক্লার্কশিপ, মিসলেনিয়াস সমস্ত পরীক্ষাগুলিতেই। তো চলো আজকের ক্লাসটি শুরু করা যাক। তোমাদের প্রথম প্রশ্ন হলো, বাংলার অগ্নিকন্যা নামে পরিচিত ছিল কে? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, ডাব্লিউবিসিএস এ এই কোশ্চেনটি আসে। বাংলার অগ্নিকন্যা নামে পরিচিত ছিলেন কে? সঠিক উত্তর অপশন সি, কল্পনা দত্ত। ভারতে প্রথম বালিকা বিদ্যালয় স্থাপিত হয়েছিল কোথায়? ভারতে প্রথম বালিকা বিদ্যালয় স্থাপিত হয়েছিল কোথায়? ডাব্লিউবিপি কনস্টেবল 2017-তে এই কোশ্চেনটি এসেছিল। সঠিক উত্তর অপশন এ, পুনেতে। রাজতরঙ্গিনী গ্রন্থটি কে রচনা করেছেন? রাজতরঙ্গিনী গ্রন্থটি কে রচনা করেছেন? সঠিক উত্তর অপশন বি, কলহন। ভারতের স্বাধীনতা লাভের সময় কাশ্মীরের রাজা কে ছিলেন? ভারতের স্বাধীনতা লাভের সময় কাশ্মীরের রাজা কে ছিলেন? সঠিক উত্তর অপশন ডি, হরি সিং। সার্ক কত সালে গঠিত হয়? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, সার্ক কত সালে গঠিত হয়? সঠিক উত্তর অপশন সি, 1985 সালে। আর্য সমাজের প্রতিষ্ঠাতা কে? আর্য সমাজের প্রতিষ্ঠাতা কে? সঠিক উত্তর অপশন বি, দয়ানন্দ সরস্বতী। ইউরোপ থেকে ভারতে আসার জলপথ কে আবিষ্কার করেন? ইউরোপ থেকে ভারতে আসার জলপথ কে আবিষ্কার করেন? কোশ্চেনটি তোমরা 5টি স্টার দিয়ে রেখো। সঠিক উত্তর অপশন বি, ভাস্কো দা গামা। বউ ঠাকুরনীর হাট উপন্যাসটি কে রচনা করেছেন? বউ ঠাকুরনীর হাট উপন্যাসটি কে রচনা করেছেন? সঠিক উত্তর অপশন বি, রবীন্দ্রনাথ ঠাকুর। দ্য ডিভাইন কমেডি গ্রন্থটি কে রচনা করেছেন? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, দ্য ডিভাইন কমেডি গ্রন্থটি কে রচনা করেছেন? সঠিক উত্তর অপশন ডি, দান্তে। ফুটবলের রাজা পেলে কোন দেশের নাগরিক? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, ফুটবলের রাজা পেলে কোন দেশের নাগরিক? সঠিক উত্তর অপশন বি, ব্রাজিল। বীরবল ছদ্মনাম কার? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, কেপি 2016-তে এই কোশ্চেনটি এসেছিল। বীরবল ছদ্মনাম কার? সঠিক উত্তর অপশন ডি, প্রমথ চৌধুরীর। অশোক যুদ্ধনীতির পরিবর্তে শান্তিনীতি গ্রহণ করেন কখন? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, ডাব্লিউবিসিএস 2018-তে এই কোশ্চেনটি এসেছিল। অশোক যুদ্ধনীতির পরিবর্তে শান্তিনীতি
গ্রহণ করেন কখন? সঠিক উত্তর অপশন এ, কলিঙ্গ যুদ্ধের পর। মিশরের প্রধান অর্থকরী ফসল কোনটি? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। মিশরের প্রধান অর্থকরী ফসল কোনটি? সঠিক উত্তর অপশন বি, কার্পাস। সাঁওতাল বিদ্রোহ ঘটেছে কত সালে? সাঁওতাল বিদ্রোহ ঘটেছে কত সালে? সঠিক উত্তর অপশন সি, 1855 সালে। ছন্দের জাদুকর বলা হয় কাকে? ছন্দের জাদুকর বলা হয় কাকে? সঠিক উত্তর অপশন ডি, সত্যেন্দ্রনাথ দত্তকে। মরু অঞ্চলের উদ্ভিদকে কি বলা হয়? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। কোশ্চেনটি তোমরা 5টি স্টার দিয়ে রেখো। মরু অঞ্চলের উদ্ভিদকে কি বলা হয়? সঠিক উত্তর অপশন এ, জেরোফাইট। বঙ্কিমচন্দ্রের বন্দে মাতরম গানটি কোন উপন্যাসে রয়েছে? বঙ্কিমচন্দ্রের বন্দে মাতরম গানটি কোন উপন্যাসে রয়েছে? সঠিক উত্তর অপশন সি, আনন্দমঠ উপন্যাসে। নিম্নলিখিত কে অস্ত্রাগার লুণ্ঠনের সাথে জড়িত ছিলেন? নিম্নলিখিত কে অস্ত্রাগার লুণ্ঠনের সাথে জড়িত ছিলেন? সঠিক উত্তর অপশন বি, সূর্য সেন। তো স্টুডেন্টস, এই ছিল তোমাদের আজকের ক্লাস। ক্লাসটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে রেখো ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে পেতে। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।